কোথায় যাচ্ছিস বাবা? আমার এখন অনেক কাজ। 11 নম্বরে একটা চিরুনি চাই, 22 নম্বরে চিঠি ফেলতে হবে, 3 নম্বর কেবিনে ফুল আনা হয়নি। আর জানিস না মিনতি দি, ওই যে 17 নম্বরে কাল এসেছে, একটা ডাটা পেয়ারা খেতে চেয়েছে। ও বাবা, তাহলে তো তোর অনেক কাজ। যা, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আমি যাবো আর আসবো। আমাকে ডাকছেন কমলাদি? হ্যাঁ শোভা, কোনো কমপ্লিকেটেড কেস আছে? না। 26 নম্বরের মা বাচ্চা ভালো আছে? হ্যাঁ। আমি কি কারোর তো আটকা করি? বলি এই হাসপাতালের জন্ম থেকে দেখছি না, তখন কোথায় ছিলি তোরা? যখন 3খানা ঘরে হাসপাতাল ছিল, লণ্ঠনের আলো জ্বলতো, ছিলি কোথায় তোরা? আজ আমার চোখ নেই, দেখতে পাই না। কি হয়েছে মুখ্যদাদি? এই তোমার কাছেই নালিশ করতে এলুম কমলাদি। 1 নম্বর কেবিনে মস্ত বড় লোক নতুন এক পুয়াতি এসেছে, ওরা আমাকে তার কাছে যেতেই দেবে না। বলে তুমি কানা মানুষ, তুমি গিয়ে আবার কি দেখবে? খুব অন্যায় কথা, তুমি যাও, আমি বলে দেবো। হ্যাঁ, বলে দিও তো দিদি, আর খুব করে বকে দিও। আচ্ছা। ওদের চালাকি আর আমি বুঝি না, ভাবছে যদি 2-4 টাকা বকশিস পায়। আরে আমায় দেবে না তো কি তোদের দেবে? আমার মতন কাজের লোক কি আর আছে? 7 নম্বর ইঞ্জেকশন দেওয়া হয়েছে? হ্যাঁ কমলাদি। একটা রাউন্ড দিয়ে আসে, নতুন পেশেন্টের কাগজপত্র এলে তুমি রেডি করে রেখো। আপনার নাম? অশোক চৌধুরী। সুনন্দা দেবী আপনার স্ত্রী? হ্যাঁ। কোথায়? আচ্ছা, আমি এখন একবার দেখা করে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। কত নাম্বার কেবিন? 1 নম্বর, বেরিয়ে বাঁদিকের শেষের ঘরটায়। আচ্ছা, নমস্কার। নমস্কার। সুনন্দা, কি ব্যাপার? এসে শুয়ে পড়লে শরীর খারাপ লাগছে? না, না, ওঠো ওঠো, উঠে বসো। বিকেল বেলায় শুয়ে থাকলে রাত্রিবেলায় ঘুম আসবে না। ওঠো। দেখেছো চারিদিকটা কি সুন্দর জায়গা? কি জানি। এই দেখো, না দেখি বলে দিলে? আগে উঠে বসো, দেখো চারিদিক। ভালো লাগছে না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আবার পাগলামো শুরু করলে? প্রথম থেকেই তোমার এখানে আসার ব্যাপারে আপত্তি ছিল, কত বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলাম, এখন আবার চলে যেতে চাইছো? এখানে আমি একা থাকতে পারবো না। একা থাকবে কেন? আমি তো পাশেই রেস্ট হাউসে থাকছি, যখন দরকার হবে চলে আসবো। ঠিক সুনন্দা, ছেলে মানুষই করো না। এমন সুন্দর খোলামেলা জায়গা, বড় বড় ডাক্তার, ভালো ভালো নার্স রয়েছে এখানে, তোমার কোনো ভাবনা নেই? লক্ষ্মীটি সুনন্দা, তুমি মন খারাপ করো না। এই সময় মনটাকে খুব খুশি রাখা দরকার। ওর এটা দরকার আর তার সেটা দরকার, শুধু দিনরাত তুমি এই করে বেড়াও। এদিকে যে কমলাদি তোমার খুঁজছে। মা খুঁজছে? শিগগিরই যাও। মা, আমায় খুঁজছিস? হ্যাঁ,
এইসব করলেই হবে? পড়াশোনা নেই? সন্ধে হয়ে এলো, যা বাড়িতে গিয়ে পড়তে বস। নমস্কার, কেমন আছেন? ভালো। কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে একে বলবেন, রাত্রে এর ডিউটি। মায়া, নোট ডাউন হার রেকর্ডস। উনি কে? মিস কমলা রায়, এখানকার মেট্রন। আচ্ছা, উনি এখানে কতদিন আছেন? তা বছর 6 হলো। আপনার কিছু লাগবে? না। আচ্ছা, উনি কি এখানকার সবচাইতে পুরনো? হ্যাঁ, এখন যারা আছেন তাদের মধ্যে। আপনার কি এখানে ভয় করছে? হ্যাঁ, কোনো ভাবনা নেই। শুধু কমলাদির জন্যই তো আমাদের এখানে কত কেস আসে। উনি খুব নিয়ম কানুন মেনে চলেন বটে, কিন্তু ওনার মতো নরম মন খুব কম আছে। আমরা কি একসঙ্গে নিজেদের ভাগ্য করে নিতে পারি? চৌকিদার, চৌকিদার। আগে বাবু, হ্যাঁ? ও না, কিছু না। চৌকিদার, তুই দরজাটা খুলে দাও। আপনার জন্য ফুল এনেছি। বাহ, সুন্দর ফুল। আপনার ফুলদানি নেই? কিন্তু তুমি কষ্ট করে আমার জন্য ফুল আনতে গেলে কেন? এই না, আসতে পারি? আসুন। কেমন লাগছে আজ? ভালো। আমি জানতাম তোমার ভালো লাগবেই। সত্যি ভারী সুন্দর এই জায়গাটা। কাল রাত্রে ঘুমিয়েছিলে? আমার কিন্তু ঘুম হয়নি। আমি মনে করছি তোমাকে এখান থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। কি বলো? সত্যি বলছো? আমারও ভালো লাগছে না এখানে, একটু ভালো লাগছে না। আরে তুই পাগল নাকি? আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। এই নিন, এই নিন ফুলদানি। বাবা, এক দূরে গেছি আর এসেছি। কেমন সুন্দর না? এই নিন, চানা পয়সা ফেরত। কিন্তু পয়সা তো আমি ফুলদানি কেনার জন্য দিইনি, তোমাকে দিয়েছিলাম। তা পয়সা দিয়ে আমি কি করবো? চোখের মাথা খাইছিস? দেখতে পাইনি মাসি। তো ছুটোছুটি করে বেড়াচ্ছিস বুঝি? না মাসি, 1 নম্বর কেবিনে ফুল দিতে গিয়েছিলাম। পয়সা দিতে চাইলো কিনা, তাই ছুটতে পালিয়ে এলাম। ও তা আচ্ছা আচ্ছা, তুই যা। খুব বড় ঘরের বউ, পয়সা তো দেবি। যাই একবার দেখাটা করে আসি।
শুনলাম খুব বেশি বয়সে প্রথম ছেলে হচ্ছে। এখন ভালোই ভালোই হয়ে গেলেই বলছি। কি গো মক্ষদা দিদি, কি বকছো আপন মনে? ইয়ার বকবো দিদি, আমার কি কম ভাবনা? কে কোথায় এলো, কার কি হলো, এই হাসপাতালের প্রথম থেকে সব খবরই তো আমাকেই রাখতে হয়। কিন্তু এখন চললে কোথায়? তাই আর যাবো, কাল সাঁঝ হয়ে গেল, দেখা হয়নি। ভাবলাম একবার দেখা করে যাই 1 নম্বর কেবিনের বড় ঘরের বউটির সঙ্গে। না ও না তাহলে আর চলছে না। এবারে বড় ডাক্তারের হাতে পায়ে ধরে যেমন করে হোক ব্যবস্থা আমাকে করতে। কি গো মা, কেমন আছো? রাত্রিরে কোনো ভয় টয় করেনি তো? যদি বলো তো রাত্রিরে এসে আমি থাকবো। আমি হচ্ছি এখানকার সব চাইতে পুরনো দায়িত্ব। আমার মতন যত্ন করতে কেউ পারবে না। তেল মাখানো, সেঁক দেওয়া, যত্ন করা। আমার কিছু দরকার নেই, তুমি এখান থেকে যাও। আবার কি কথা মা? দুটো মিষ্টি কথাও কি কইতে নেই মা? এখন তো বলছো ছেলে হোক, তখন কিন্তু এই মোক্ষদা কি দরকার হবে। আর তখন আমি কাপড় নেব কিন্তু, আরে 100 পেরা। হ্যাঁ যাও যাও বলছি। কি জানি বাছে, আমার অপরাধটা কি? অন্যায় কথাটাই বা কি বলবো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।